तुम प्रिय भाईरा আমার একটি পেশেন্ট ওনার আমি ঔষধটা জানি সবসময় যে কোনো সমস্যা উনি আমার কাছে আসে এবং আমি ঔষধটা জানি ওনার ঔষধ পালসিটিলা। এখন আমি এইটা বুঝাতে চাচ্ছি যে মেডিসিন যদি শরীরের সাথে ম্যাচিং হয় যে কোনো রোগ ভালো হবেই ইনশাআল্লাহ। এই পালসিটিলা দিয়ে ওনার হাড্ডি বেড়ে গিয়েছিল, পায়ের পাটা ফুলে গিয়েছিল, হাঁটতে পারতেছিল না, শিরশির করতো, ব্যথা শিরশির করতো, ব্যথা করতো। একবারের ঔষধে একবার ঔষধ দিছি। আমি ওনারে বলছি আরেকটু ঔষধ নিয়ে খাইয়েন, উনি আর খায়নি। তো আমার বলতে চাচ্ছি আমি 5টা ঔষধ কেন দেব তাকে? তাই সে তো একটি মেডিসিনের রুগী এবং ম্যাচিং হয়ে গেছে। এখন উনি যতদিন পৃথিবীতে বাঁচবে, যদি আমি থাকি আর আমার কাছে যদি আসে, এই পালসিটিলা দিয়েই ওনাকে ভালো করতে পারবো। এখন ওনার একটা সমস্যা আছে, এখন যেটা মেইলি সমস্যা হয় প্রতি মাসে, এখন এই যে সমস্যাটা আমি ঔষধ দিছি, এই মেডিসিন দিয়ে ভালো হয়ে যাবে এবং সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কেন তাকে অতিরিক্ত মেডিসিন দিতে যাব? অনেক ডাক্তার আছেন যে বলেন যে আপনার এই সমস্যা, এই মেডিসিন খান। নো, মেডিসিন হবে একটা এবং শরীরের সাথে ম্যাচিং করে হতে হবে। ম্যাচিং হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি ওনার মেয়েকে ট্রিটমেন্ট করছি, ভালো হয়ে গেছে। ওনার বোন, আমার অল ফ্যামিলি শ্বাসকষ্ট, ওনার বোন বসতে পারতেছিল না। আমার মা স্ট্রোক করে মুখ বাঁকা হয়ে গেছিল, সেটা সুস্থ হয়েছে। আপা আপনি বলেন তো, এই যে আপনার মায়ের যে মুখ বাঁকা হয়ে গেছিল, সে নিউরোসায়েন্সে যে নিউরোসায়েন্স আপনার সব ডাক্তার দেখাইছে, কোনো ডাক্তারের ওষুধে ভালো হয় নাই, কিন্তু আমার মা আপনার এখান থেকে একবার ওষুধ খাইয়াই মুখটা সোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছিল, পুরো বাঁকা হয়ে গেছিল মুখ। ওনার মায়ের ঔষধ ছিল কস্টিকাম। আমি কস্টিকাম দিছি, মুখটা সোজা হয়ে গেছে, 1 সপ্তাহের ভিতর ক্লিয়ার। তো আমি কেন 5টা মেডিসিন দিতে যাব? আমি ওনার মাকে একবারের ঔষধে ভালো করে দিয়েছি। ভালো করার মালিক আল্লাহ। খালি আমার মা না, আমাদের ফ্যামিলির যে কেউ ওষুধ লাগুক, আমি আপনার কাছ থেকে নিলে ইনশাআল্লাহ একবার নিলে সুস্থ, বারে নিতে হয় না। না, এর মেয়ে উপরে উঠতে পারতো না। আমার মেয়ে উপরে কি, আমার মেয়ে কথাই বলতে পারতো না, নিঃশ্বাস ছাড়তে পারতো না, ভাত খাইয়া শুয়ে থাকতে পারতো না। আপনার কাছ থেকে ওষুধ নিলাম, আল্লাহর রহমত সুস্থ। পরের দিন কয় আমি 6 তলায় বাইরে উঠলাম, একদম সুস্থ, আল্লাহ দিলে এখনো পর্যন্ত সুস্থ। এই যে জিনিসটা, এটা আমি কেন 5টা মেডিসিন তাকে দিতে যাব? আমি ওনাকে একটা মেডিসিন দিছি এবং এর আগে যে ওনার বাতের সমস্যা, যে মেডিসিন দিয়ে ভালো হয়েছে, আমি ওনার এই সমস্যাটা ওই মেডিসিন দিয়ে ভালো করব এবং হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।